নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 3 মাদকাসক্তকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ, শিলচরের উকিলপট্টিতে উদ্বেগ বাড়ছে শহরে। জলের পাইপলাইন কেটে বেহাল সড়ক শিলচরের মেহেরপুরে। বিপজ্জনক অবস্থায় মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ পথের প্রায় 100 মিটার। 1.5 কোটিরও বেশি টাকার হেরোইন জব্দ কাছাড়ের কালাইনছড়ায়, গ্রেফতার 2। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ছাত্র বিক্ষোভ। এবার সংবাদ বিস্তারিত। সোমবার দুপুরে শিলচর শহরের প্রাণকেন্দ্র উকিলপট্টি থেকে স্থানীয়রা মাদক সেবনের সময় 3 জনকে হাতে নাতে ধরে পরে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা ওই 3 জনের কাছে থাকা ড্রাগসের কৌটা ও সিরিঞ্জ জব্দ করে থানায় খবর দেন। স্থানীয়রা ধৃতদের কাছ থেকে কিছু পরিমাণ নিষিদ্ধ ড্রাগস জব্দ করেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অলিগলিতে মাদক সেবনের দৃশ্য সামাজিক মাধ্যমে ঘেঁষে ঘুরে বেড়ানো এবং এ ধরনের ঘটনার প্রাদুর্ভাব নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই পুলিশ ও প্রশাসনের কার্যকারিতা ও নজরদারির আরও প্রয়োজন রয়েছে এই কথা বলছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মুন্না কিতা লস্কর, এই তোর নাম কিতা? কালাম। কালাম কিতা? লস্কর। তোর বাড়ি কই? একটা কই, একটা এই তোর নাম কিতা? কিতা লস্কর? কিতা? তোর বাড়ি কই? রংপুর। রংপুর কোন জায়গা? কদমতলা। কদমতলা। আচ্ছা, তোর বাড়ি কই? কাশীপুর। কাশীপুর কোন জায়গা? হ্যাঁ, সিপাহীগ্রাম। এখানে তারা ধরা হয়েছে ড্রাগস খাওয়ার। এখন আমরা ধরছি, আমরা টিমরা ধরছে। ধরার পরে এই যে সামনে স্কুল আছে, ইংলিশ মিডিয়াম বাচ্চারা স্কুল, এই যে তারা গাড়ি ওপেন এখানে গাড়ি লাগায় রাস্তার পাশে, তারা ড্রাগস মারাতে আসলো। আমরা ধরছি, আমরা টিমের মানুষ এগুলো ধরছে। এবং তারা আইনের হাতে উঠাই দেওয়া হইব। এই যে 3টা মানুষ, এই সামনে মিনিস্টারের ঘর, এই সামনে স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এইখানে তারা নেশা করার ধরা হয়েছে। মেহেরপুরে জল পাইপ ফেটে বেহাল সড়ক আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এদিকে বেহাল রাস্তা, অন্যদিকে জলের পাইপ ফেটে আরও বিপজ্জনক হয়ে উঠেছে শিলচরের মেহেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ পথের প্রায় 100 মিটার অংশ ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা আমির গোয়ালা জানান, জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ পিএইচই বিভাগের জল সরবরাহের পাইপ ফেটে দীর্ঘদিন ধরে রাস্তায় জল বেরিয়ে আসছে। এর ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে জল জমে থাকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মাঝে মধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। আরও অভিযোগ, বৃষ্টির সময় রাস্তাটি বিপজ্জনক হয়ে উঠে। জলমগ্ন গর্তের কারণে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মেডিকেল কলেজ ও হাসপাতালে যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় দ্রুত গতিতে এ রাস্তার কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত প্রায় পরিবর্তন এবং পুরো রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাবে। জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইনছড়া এলাকার পুরনো এমবিআই গেট সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়ক অভিযান চালিয়ে 250 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকারও বেশি হতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পালের নেতৃত্বে কালাইন থানা ও গোমরা পুলিশ ফাঁড়ির যৌথ দল একটি গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির গোপন চেম্বার থেকে 22টি সাবানের বাক্সে লুকিয়ে থাকা হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় নগাঁও জেলার বাসিন্দা আশিকুর রহমান ও গাড়ির চালক মুক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কালাইন থানায় মামলা রুজু করা হয়েছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিজোরাম থেকে হেরোইন এনে কাছাড়ের মধ্যে দিয়ে অন্য রাজ্যে পাচারের
পরিকল্পনা ছিল চক্রটির। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের ধারাবাহিক অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজি আমি এটা খবৰ পাইছিলোঁ কি শিলচৰৰ পৰা কালাইনৰ ফালে এটা গাড়ী আহিব, এই গাড়ী মাদক পদাৰ্থ লৈ আহিব, এটা এনেকুৱা খবৰ আছিল। তাৰপিছত খবৰ পোৱাৰ লগে লগে আমি কালাইন থানাৰ টিম এটা ফৰ্ম কৰিছোঁ। কৰাৰ পিছত আমি এটা নাকা লগাইছোঁ ইয়াতে দীঘৰফাল পুলিচ জেগা যিটো আছে। আৰু এই যেতিয়া আমাৰ খবৰ হিচাপত এটা গাড়ী নম্বৰ যিটো আমি পাইছোঁ, এই নম্বৰ হিচাপে আমি গাড়ী ইয়াতে যেতিয়া পালোঁ তাক চাৰ্চ কৰিলোঁ আৰু 2জন মানুহ আটক কৰিছে। আৰু আটক হোৱা যেতিয়া পিছত আমি চাৰ্চ কৰিলোঁ গাড়ীত আমি পাইছোঁ 22টা বক্স আছে। তাত এইটো পিছফালে যিটো লাইট আছে, লাইট খুলি পেলাই যেতিয়া আমি চাৰ্চ কৰিলোঁ 22টা প্লাষ্টিক চক বক্স পালোঁ। আৰু বক্সৰ ভিতৰত আছে ছাছপেক্টেড হিৰইন আমি পালোঁ। আৰু ৱেইট কৰাৰ পিছত এইটো 258 গ্ৰামছত ৱেইট আহিছে, যিটো কালা বজাৰৰ মূল্য হ'ব 1.5 কোটি টকা অনুমান হিচাপে। আৰু 2জন আমি আটক কৰি দিছোঁ। আৰু সিহঁতৰ আমি NDPS এক্টত তেওঁলোকৰ নাম কি? নামটো আমি একজন নাম আছে আশিকুর রহমান আর একজন নাম আছে মুক্তার হোসেন। এই 2জনের ঘর আছে নাগাঁও ডিস্ট্রিক্ট। এই বস্তুটো লৈ গৈ আছে ক'তবা, আৰু আমি আগতে সোধপোছ কৰি ক'ত লৈ গৈ আছে তাৰপৰা লৈছে। মানে বৰ্তমান তদন্ত চলি আছে। আমি NDPS কেছ ল'ম এতিয়া। ঠিক আছে, ধন্যবাদ। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি প্রত্যাহার, কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সরকারি অনুদান বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পরিকাঠামোগত উন্নয়ন সুনিশ্চিত করার দাবিতে সোমবার বিকেলে 3টায় উলুবাড়িতে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের আয়োজন করেছিল AIDSO আসাম রাজ্য কাউন্সিল। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক হেমন্ত বেগু। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফি বৃদ্ধির সিদ্ধান্ত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করবে এবং এটি অত্যন্ত ছাত্রবিরোধী কাজ। সরকারি অনুদান না থাকাও স্থায়ী শিক্ষক নিয়োগের অভাবকে অজুহাত দেখিয়ে নেওয়া এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে অভিযোগ করেন তিনি। সংগঠন দাবি করছে, জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়নের পর থেকে সরকারি শিক্ষা ব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে এবং শিক্ষার বাণিজ্যকরণ ত্বরান্বিত হচ্ছে। কোনো বৈজ্ঞানিক প্রস্তুতি ছাড়াই স্নাতকোত্তরে 4 বছরের পাঠ্যক্রম চাপিয়ে দেওয়াকে তারা নিন্দা করছেন। আন্দোলনকারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি সেমিস্টারে ভর্তির সুযোগ নিশ্চিত করা, বর্ধিত ফি প্রত্যাহার, স্থায়ী শিক্ষক নিয়োগ ও সরকারি অনুদান বৃদ্ধির দাবি জানিয়েছেন। বিক্ষোভে AIDSO আসাম রাজ্য কাউন্সিলের সহসভাপতি পল্লব পেগু ও কাউন্সিল সভাপতি হিল্লোল ভট্টাচার্য উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আৰু সদ্য ৰায় ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে, যোৱা 27 তাৰিখত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত যি এটা অভাৱনীয় এটা পৰিস্থিতি সৃষ্টি হ'ল। অযৌক্তিকভাৱে আৰু অগণতান্ত্ৰিকভাৱে হঠাৎ কৰি যি ইণ্টিগ্ৰেটেড স্নাতক কোৰ্চ, এই স্নাতক কোৰ্চত 100% ফিজ বৃদ্ধি কৰিলে। অকল এয়া নহয়, এয়াও লক্ষণীয় যে তেওঁলোকে যি গোটেই অসমত তেওঁলোকে প্ৰি এডমিশ্যনৰ ব্যৱস্থা যি আছিল, এই প্ৰি এডমিশ্যনৰ ব্যৱস্থাও 5 বছৰীয়া ইণ্টিগ্ৰেট কোৰ্চত তেওঁলোকে বাতিল কৰিব খুজিছিল। যেতিয়া ছাত্ৰৰ মাজে ইয়াৰ বিৰুদ্ধে গোটেই বিশ্ববিদ্যালয়ত আন্দোলনৰত হয়, বাধ্য হৈ পিনি তেতিয়া বিশ্ববিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষই তেওঁলোকে ঘোষণা কৰিবলৈ বাধ্য হয় যে এতিয়া তেওঁলোকে ইণ্টিগ্ৰেটেড 5 বছৰীয়া যিটো কোৰ্চ, এই কোৰ্চত প্ৰি এডমিশ্যনটো বাহাল ৰাখিব। কিন্তু লক্ষণীয় বিষয়, অত্যন্ত উদ্বেগৰ বিষয়, এই ফিজ বৃদ্ধিৰ ক্ষেত্ৰত আজিলৈকে তেওঁলোকে কোনো সিদ্ধান্ত লোৱা নাই। আপোনালোকে সকলোৱে জানে, যেতিয়া জাতীয় শিক্ষানীতি 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ লৈছিল, আমি তেতিয়াই আৰম্ভণিৰ পৰাই কৈছিলোঁ, এই জাতীয় শিক্ষানীতি 2020 হৈছে শিক্ষাৰ প্ৰাণ হত্যা ধ্বংসকাৰী। এই নীতি যদি ইমপ্লিমেণ্ট কৰে, প্ৰণয়ন কৰে, তেতিয়াহ'লে কিদৰে শিক্ষা ব্যক্তিগতকৰণ হ'ব, বাণিজ্যিকীকৰণ হ'ব। আৰু AIDSO যি কথাটো কৈ আছিলোঁ, আজি এয়া আকৰে আকৰে প্ৰমাণিত হৈছে। আজি দেখা গৈছে, এই যে NEP 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ গৈ অসম চৰকাৰে গোটেই ভাৰতবৰ্ষত তেওঁলোকৰ ক্ৰেডিটটো দেখাবলৈ গৈ
বিশ্ববিদ্যালয়সমূহক তেওঁলোকে জোৰ জবস্তি কৰি NEP 2020 প্ৰৱৰ্তন কৰিবলৈ বাধ্য কৰাইছে। আজ শিলচর পেনশনার্স ভবনে ইউথস এগেইনস্ট সোশ্যাল এভিস অর্থাৎ ইয়াসিএর কেন্দ্র কমিটির উদ্যোগে সমগ্র শিলচর শহরের বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত ভয়াবহ সড়ক পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়াসিএর কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়। শহরের বিভিন্ন শীর্ষস্থানীয় সংগঠন ও বিশিষ্ট নাগরিকবৃন্দ সবাই উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা করেন এবং শহরের করুণ সড়ক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার অনির্বাণ ভৌমিক সাম্প্রতিক বছরগুলিতে রাস্তা ও নর্দমা নির্মাণে সংঘটিত বিভিন্ন কারিগরি ত্রুটি ও অনিয়মের বিষয় তুলে ধরেন। সুব্রত চন্দ্রনাথ বিবেকানন্দ রোডের বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করেন। সেখানে রাস্তার অবস্থা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি অবিলম্বে একটি জনগণের কমিটি গঠনের প্রস্তাব দেন। সমাজকর্মী ও ইয়াসি কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে ডাম্পিং মেশিন স্থাপনের ফলে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও বিলপার, সোনাই রোড, লিঙ্ক রোড, রাঙ্গিরখাড়ি, কাঁঠাল রোড, ন্যাশনাল হাইওয়ে, কলেজ রোড, আশ্রম রোড, চেঙ্কুরি রোডের বিভিন্ন এলাকা, তারাপুর, সার্কিট হাউস রোড, শ্মশান রোড, মালুগ্রাম, ঘনিওলা, ইটখোলা, সদরঘাট, জানিগঞ্জ, মধুরবন্ধ রোড, চিরকান্দি রোড এবং বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা ও জলাবদ্ধতার বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেন। পরিশেষে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে শিলচরের এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে একটি শক্তিশালী স্মারকলিপি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট প্রেরণ করা হবে এবং এর সঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমা সংযুক্ত থাকবে। নতুবা পরবর্তীতে যৌথভাবে এক ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হবে এই সংগঠনগুলি। আগামী 5 তারিখে সকাল 11টায় কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে এবং অনুলিপি সংশ্লিষ্ট সমস্ত সরকারি দপ্তরে পাঠানো হবে। সবাই উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন প্রশান্ত ভট্টাচার্য, মান্না দত্ত, সাজন লস্কর, মনোজ কালোয়ার, আহাদ বরবুইয়া, গণেশ মণ্ডল, অমিত গোয়ালা এবং সাধু গৌর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বরাক উপত্যকার জনস্বার্থে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ উপত্যকার প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এই দাবি পূরণের লক্ষ্যে কাছাকান্তি মন্দির থেকে গণস্বাক্ষর অভিযান সংগ্রহের সূচনা করলেন কমিটির সদস্যরা। এর পূর্বে কাছাকান্তি বিদ্যা মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন কাছাকান্তি বিদ্যা মন্দিরের ডিরেক্টর হরিহর চক্রবর্তী। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বেঞ্চ প্রতিষ্ঠার বাস্তবায়ন কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কমিটির কার্যকরী সদস্য অধিবক্তা ধর্মানন্দ দেব। শ্রীদেব তার বক্তব্যে গুয়াহাটিতে হাইকোর্ট স্থাপনের প্রাক ইতিহাস ও বেঞ্চ প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তার তথ্যমূলক আলোচনা করেন উদারমন্দির বিধায়ক রাজদীপ গোয়ালা। তার অভিমত, এই দাবিগুলির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। ডায়েটের প্রবক্তা রাজশ্রী চক্রবর্তী ও অসীম দে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কমিটির সদস্য তথা শিক্ষাবিদ খৌনিশ চক্রবর্তী। মঞ্চাসীন ছিলেন ওই কমিটির কার্যকরী সদস্য তথা শিলচর বার অ্যাসোসিয়েশনের সহসভানেত্রী অধিবক্তা তুহিনা শর্মা, অধিবক্তা সমিতা ঘোষ, অধিবক্তা শান্তনু নায়ক, ডক্টর বিভাস দে, শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা, বাস্তবায়ন কমিটির সম্পাদক কমল চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন অধিবক্তা দেবমিতা চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। তার জন্য আমি বলবো আপনারা চেষ্টা করেন। আপনাদের এই চেষ্টাতে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, এই কথা বলে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এই দাবিটা আগামী দিনে যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমি আশা করে মা কাছাকান্তির প্রার্থনা করে আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কোথায় এর সমাধান হচ্ছে যে বরাক উপত্যকায় যদি স্থায়ী বেঞ্চ স্থাপিত হয় তাহলে আমাদের এই সমস্ত কষ্টের অবসান ঘটবে। কারণ আমরা অতি সহজে আমাদের হাতের কাছে দোরগোড়ায় আমরা ন্যায়ের শিবির মন্দির আমরা পেয়ে যাব এবং এখানে আমরা আমাদের ন্যায় আদায়ের জন্য লড়াই করতে পারব। এই যে বিষয়টি, এই বিষয়টি ভুল বোঝাবুঝির ফলেই
80-র দশক থেকে চলে আসা এই আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম বাস্তবায়িত হয়নি, আগে বাড়েনি। ইদানিংকালে আমাদের এই কমিটি আমরা প্রথমেই মানুষের কাছে ছুটে গেছি। আমরা সামাজিক সংস্থা, ছাত্র সংস্থা, যে সমাজের বিভিন্ন কাজে যারা নানান এনজিওরা রয়েছে তাদের কাছে ছুটে গেছি। আমরা সাধারণ মানুষের কাছে ছুটে গেছি এবং এইভাবে আপনারা জেনে খুশি হবেন যে আজ পর্যন্ত 100-রও বেশি বাদী ও বিবাদী উভয়ই ছিলেন বরাক উপত্যকার। অর্থাৎ আসাম উচ্চ ন্যায়ালয়ের বিচারিক প্রক্রিয়া বা যাত্রা প্রথম অধ্যায়ে বরাক উপত্যকার মানুষের প্রত্যক্ষ অবদান জড়িয়ে রয়েছে। 1948 সালের সেই মামলায় মাননীয় প্রধান বিচারপতি স্যার RF লজ আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়ার মর্যাদা রক্ষা করে যে রায় প্রদান করেছিলেন তা আজও ইতিহাসের অংশ হয়ে আছে। তবু অত্যন্ত পরিতাপের বিষয়, বরাক উপত্যকার মানুষ আসাম উচ্চ ন্যায়ালয়ের প্রথম মামলার সঙ্গে যুক্ত ছিলেন। সেই বরাক উপত্যকার মানুষকেই আজও ন্যায় বিচারের জন্য দূর গৌহাটি যেতে হয়। এটি শুধু ভৌগোলিক দুর্ভোগ নয়, এটি ন্যায় বিচারের প্রবেশাধিকারের প্রশ্ন। তাই আজ সময় এসেছে ঐক্যবদ্ধ কণ্ঠে দাবি তোলা, বরাক উপত্যকায় গৌহাটি ন্যায়ালয়ের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের ন্যায্য, ঐতিহাসিক ও সাংবিধানিক অধিকার। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাটলিছড়া বাগানে একটি নতুন ও আধুনিক নাচঘর নির্মাণের লক্ষ্যে ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরাধনা রায়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস। অনুষ্ঠানে বাগানের জনসাধারণ তাকে উষ্ণ অভ্যর্থনা ও সম্বর্ধনা জানান। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন চা বাগানে দীর্ঘদিনের ভগ্নপ্রায় নাচঘরের পরিবর্তে আধুনিক ও সুদৃশ্য নাচঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই কাটলিছড়া বাগানে নতুন নাচঘর নির্মাণ কাজের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস বলেন, কাটলিছড়া অঞ্চলসহ সমগ্র হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের জন্য একাধিক বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জেলায় একটি মেডিকেল কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন সহ বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে চলছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বিধায়ক হওয়ার পর প্রথমবার আমাদের কাটলিছড়া এই বাগানে এসেছেন, কিরকম লাগছে? আমি খুব আনন্দিত যে আমি কাটলিছড়ার ছেলে এখান থেকে বিধায়ক হয়েছি এবং শপথ নেওয়ার পর প্রথম সরকারি যে কাজ, উদ্বোধনের কাজ, সেই কাজ কাটলিছড়া থেকে আমি শুরু করেছি। কাটলিছড়া বাগানে আজ একটা নাচঘরের শিলান্যাস হলো। এই কাজটা খুব সুন্দরভাবে হবে এবং খুব দ্রুত হবে, আমি আশাবাদী। আমি এখানে বলেছি এটা বরাকভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ফান্ড থেকে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা মাননীয় প্রাক্তন মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলেছি তার বাইরেও যদি কিছু প্রয়োজন হয় এক্সট্রা ফান্ডে আমি আমরা MLA ফান্ড থেকে ব্যবস্থা করে নেব। আমরা সবাই মিলে একজুট হয়ে কাটলিছড়ার এবং বৃহত্তর কাটলিছড়ার উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো। যেহেতু আমি এখানে ছেলে, দায়িত্ব অনেকটাই বেশি এবং অনেক কাজ বিধায়ক হওয়ার পর আমার অনেকটা চিন্তা হয় যে আমাদের অনেকটা কাজ করতে হবে। এখানে 4-4টা ইনস্টিটিউশন, একটা মেডিকেল কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা ক্যান্সার হসপিটালের জন্য জায়গা নির্ধারণ করা বিশাল কাজ। সবাইকে নিয়ে এই কাজগুলো করতে হবে। আপনারা জানেন জায়গা নির্ধারণ শুরু হলে কত সমস্যার সম্মুখীন হতে হবে, তো এগুলো আমাদেরকে করতে হবে। তার সাথে সাথে যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, অনেক ব্রিজের প্রয়োজন রয়েছে,
রাস্তাঘাট অনেক তৈরি করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ইউডিএফের বিধায়ক বিগত 10 বছর থেকে এখানে থাকায় শুধু একটা বিশেষ সম্প্রদায়ের এলাকায় কাজ হয়েছে, আমাদের কোনো হিন্দু মানুষের কোনো এলাকায় কাজ হয়নি। আমি ঘুরে এটা আমার অনুভব হয়েছে। এই জন্য এইসব অঞ্চলে কাজ করতে হবে, তো প্রায়োরিটি বেসিসে এইসব অঞ্চলে আগামী দিনে কাজ হবে। আর আমি খুব আনন্দিত। আর আজকে এই সভায় যে মানুষের মধ্যে উৎসাহ এবং আনন্দ দেখলাম, এই উৎসাহ আনন্দ আমাকে বারবার আমার দায়িত্বটুকু মনে করিয়ে দেয়। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 3 মাদকাসক্তকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ শিলচরের উকিলপট্টিতে। উদ্বেগ বাড়ছে শহরে। জলের পাইপলাইন কেটে বেহাল সড়ক শিলচরের মেহেরপুরে। বিপজ্জনক অবস্থায় মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ পথের প্রায় 100 মিটার। 1.5 কোটিরও বেশি টাকার হেরোইন জব্দ কাছাড়ের কালাইনছড়ায়। গ্রেফতার 2। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ছাত্র বিক্ষোভ। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।